বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা খুব সাধারণ কিন্তু খুব উপকারী একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আমরা রোগীর যারা আছি তারা ডাক্তারের কাছে গেলে কি ভুল করি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আশা করি আপনারা উপকৃত হবেন। আসলে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যই যে ডাক্তারের কাছে গিয়ে যদি আমরা ঠিকমতো আমার রোগটাকে বলতে না পারি, তাহলে রোগটা ধরা যেমন কঠিন হয়ে যায়, চিকিৎসাটাও ঠিক ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা কি ভুল করি কমনলি একটু জানার চেষ্টা করি। প্রথমত যে ভুলটা আমরা করি সেটা হলো ডাক্তারের কাছে আমরা সম্পূর্ণ রোগটা বলি না। আমরা হয়তো বর্তমানে আমি একটু পায়ে ব্যথা পেলাম বা হাতে ব্যথা পেলাম, আমরা শুধু সেই জিনিসটাই বলি, কিন্তু আগে আমার কোনো আঘাত পেয়েছিলাম কিনা বা আগে কোনো ওষুধ ছিল কিনা এই বিষয়গুলো আমরা বলি না। এই ভুলটা করা যাবে না। দ্বিতীয়ত আরেকটা ভুল আমরা যেটা করি, আমরা অতীতের কোনো যদি আমাদের প্রেসক্রিপশন থেকে থাকে বা আগের যদি আমরা কাউকে দেখিয়ে থাকি, অন্য কোনো ডাক্তার দেখিয়ে থাকি, অনেক সময় ভাবি এই কাগজগুলো নেওয়ার দরকার নেই, আমরা নতুন করে চিকিৎসাটা শুরু করব। এই ভুলটাও করা যাবে না। সবসময় মনে রাখবেন, আগের কোনো চিকিৎসাপত্র থাকলে এটা অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে। তৃতীয়ত যেটা হয়, এখন আমাদের ইন্টারনেটের যুগ, আধুনিক যুগ, অনেকে অতিরিক্ত আধুনিক হতে গিয়ে যেটা করে, বিভিন্ন বিষয় সম্পর্কে ইন্টারনেটে আগেই ঘাটাঘাটি করে এবং সে তার মনের মতো করে নিজে নিজে রোগ একটা ধরে নেয় যে হ্যাঁ আমার মনে হয় তাহলে এই রোগটাই হয়েছে। এই কাজটাও করবেন না। আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন, তার কাছে আপনার সমস্যাগুলো বলবেন এবং প্রকৃত রোগটা একমাত্র একজন বিশেষজ্ঞ ডাক্তারই ধরতে পারবে। তারপরে যেই ভুলটা করে, ধরেন ডাক্তার যেই প্রেসক্রিপশন করলো বা ডাক্তার যেই ওষুধগুলো দিল, ডাক্তার যেই অ্যাডভাইসগুলো করলো, অনেকেই করে কি সেই ওষুধগুলো তার নিজের মন মতো করে সেবন করে, নিজের মন মতো ওষুধ খায়। এবং দুঃখজনক হলেও সত্য, এমনও দেখা যায় যে প্রেসক্রিপশনটা নিয়ে একটা ফার্মেসিতে গেল, তো ফার্মেসির লোক আবার তাকে কিছু উপদেশ দেয়, তখন সে ওই ডাক্তারের পরামর্শ না শুনে এই ফার্মেসির লোকের পরামর্শ অনুযায়ী আবার ওষুধ সেবন করে, যেটা খুব মারাত্মক ভুল। এই কাজটা কখনো করবেন না। মনে রাখবেন, আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়েছেন এবং সে আপনার জন্য সর্বোচ্চ এবং সবচাইতে বেস্ট যেই আপনার জন্য ভালো হবে সেই প্ল্যানটাই সে আপনাকে করে দিয়েছে। অবশ্যই আপনি ডাক্তারের প্রেসক্রিপশনটা ফলো করবেন। সর্বশেষ আমরা যেই ভুলটা করি সেটা হলো, যে কোনো রোগ হলে অনেকেই রোগটাকে শুরুতেই আমরা পাত্তা দিই না, মানে শুরুতেই আমরা ডাক্তারের শরণাপন্ন হই না, আমরা অনেক দেরি করে ফেলি ডাক্তারের শরণাপন্ন হতে। এই কাজটাও করা উচিত নয়। আপনার যে কোনো যদি সমস্যা হয়, যে কোনো রোগ হয়, আপনি চেষ্টা করবেন দ্রুত সংশ্লিষ্ট বিষয়ের একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে। তাহলে আপনার রোগটা খুব শুরুতেই ধরা পড়বে, আপনি খুব শুরুতেই ইনশাল্লাহ সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে। তো ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা এই কথাগুলো থেকে কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের সাথে থাকবেন এবং একই সাথে আমাদের কন্টেন্টগুলো আপনারা ফেসবুক এবং ইউটিউব দু জায়গাতেই দেখতে পারবেন। এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, বিশেষ করে অর্থোপেডিক সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে, আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব তার সমাধান দেওয়ার, আমরা চেষ্টা করব তার পরামর্শ দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।